আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে। আজকে ভিডিওটা শুরু করলাম। আমি যে জমিটা কিনেছি সেই জায়গায় আজকে মাছ ধরতেছি। দীর্ঘ 5 বছর পর আজকে মাছ ধরতেছি। তো ভিডিওটি দেখতে থাকেন কি কি মাছ ধরে। তো মাছ তেমন ধরতে পারিনি, যেহেতু মাছ মানে শিকড়ে ফাঁকে ফাঁকে ঢুকে গেছে, তেমন একটা মাছ ধরতে পারিনি। তবে মাছ আছে। তো এই যে আমি, এটা আমার বোন, আর ওই যে আমি জাল টানতেছি। তো এই পুকুরে আপনার সিলভার কাপ মাছ আছে, পাঙ্গাস মাছ ছাড়া আছে, রুই মাছ আছে, মিনার কাপ আছে, তারপরে তেলাপিয়া মাছ আছে, চায়না পুঁটি আছে। কিন্তু মাছ তেমন একটা ওঠে না। ওঠার ভিতরে উঠছে যে আপনার রুই মাছ উঠছে, সিলভার কাপ উঠছে, আর 2-3টা তেলাপিয়া মাছ উঠছে, আর একটা পাঙ্গাস মাছ উঠেছে। তো এই যে এখন আর প্রচণ্ড ময়লা পুকুরের ভিতরে, যার কারণে মাছ বেরিয়ে যায় জালের ভাগ দিয়ে। যেগুলো ছোট ছোট মাছ এগুলো মানে পুকুরে ছেড়ে দিতেছি। আর এই কটা ধরেছি মাছ, 2টা সিলভার কাপ আর একটা পাঙ্গাস মাছ, 3টা তেলাপিয়া মাছ। যাই হোক, যা ধরছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটি শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি এখন করতে আছি মাছগুলো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটা পাতারি মাছ ছাড়ছিল আমার আব্বা, আর এদিকে আমি এই যে লবণ আর পানি দিয়ে হালকা গরম করতেছি। তো ওই যে রান্না করে দিচ্ছে, আর একটা দেখতে ছিল, আর একটা চুলো খালি, ভিডিওতে আর কিছুই নেই। তার আগে আমি রান্না করছি, ডাল রান্না করছি, ভাত রান্না করছি, এখন মাছ রান্না করব। আমি চাইছিলাম এই পুকুরটা বালি দিয়ে ভরতে, তো চিন্তা করছি যেহেতু এখন ঘর উঠাবো না, পাওয়া পাওয়া বালি দিয়ে এখন ভরার কোনো মানেই হয় না। তার চেয়ে থাক, মাছ থাক, মাছ ধরে ধরে তো অর্ধেকে খাওয়া যাইব। আর ঘর যেহেতু আমি এদিকে যেহেতু আমার আম্মুর জমিতে আমি ঘর উঠাই দিতে আছি, একটা আপাতত ওই জায়গায় থাকবো। ভবিষ্যতে যদি ঘর উঠাই তাহলে আমি এই জায়গায় ঘর উঠাবো। তো সবাই ভালো থাকেন।